আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। দেখেন, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে মানুষের আস্থা আস্তে আস্তে দিনে দিনে শুধু হারিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বগুড়ার একজন মাদ্রাসা পড়ুয়া ছেলেকে তার মায়ের হত্যাকারী হিসাবে বাংলাদেশ ব্যাটালিয়ন অ্যাকশন র‍্যাব কি করেছিল, চিহ্নিত করেছিল। সাংবাদিকের সাক্ষাৎকারে তারা বলেছিলেন যে সেই ছেলেকে জিজ্ঞাসাবাদের পর ছেলে নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে যে তার মাকে ছেলে নিজে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে। কিন্তু আসলে এই ঘটনাটা একেবারে সাজানো এবং বানোয়াট ছিল। কারণ এখন তদন্তের পর আসল ঘটনা বেরিয়ে আসলো, আসল খুনিদের চিহ্নিত করা হলো। কারণ ওই মায়ের খুনি সন্তান ছিল না, বরং ঘটনাটা সাজানো ছিল। ওই মায়ের খুনি ছিল তাদের বাড়ির ভাড়াটিয়া একজন মহিলা এবং দুইজন পুরুষ। ভিডিওটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নিন। সাদ বিন আজিজ, যে নামটি গোটা দেশের মানুষের কাছে একটি ঘৃণিত নামে পরিচিত হয়েছিল, হঠাৎ করেই বদলে গেল সেই চিত্র। যাকে বলা হচ্ছিল গর্ভধারিণী মা হত্যাকারী, কিন্তু বাস্তবতা পুরো উল্টো। সে তার মাকে হত্যা করেনি, তার মা উম্মে সালমাকে হত্যা করেছে তাদেরই বাড়ির ভাড়াটিয়া মাবিয়া নামের এক মহিলা এবং তার দুই সহযোগী। কারণ তার অসামাজিক কার্যকলাপ ধরা পড়ে গিয়েছিল সাদের মায়ের কাছে। পুলিশ জানিয়েছে সাদ বিন আজিজ নয়, এই হত্যার মাস্টারমাইন্ড মাবিয়া এবং তার দুই সহযোগী। তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার তথ্যচিত্রে জানাচ্ছেন এসআই রাজ। আমার বাসাতে একটা মেয়ে ভালো ছিল, ফিরে দিছে আমার লাকি, ফিরে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, তখন পিছনে হাত ব্যথা, ওই অবস্থায় মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফিরে রাখিছে। গত 10 নভেম্বর থেকে যে নাটক চলছিল, সেই নাটকের মূল চরিত্রটা কোনো এক অজানা কারণে মা উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজের উপরে পড়েছিল। গোটা দেশে নিন্দার ঝড় বয়ে গেছে। ছেলে মাকে হত্যা করতে পারে, এমন প্রশ্ন ছিল বগুড়া সহ গোটা দেশের মানুষের কাছে। যখনই পুলিশ তাকে রিমান্ডে নিল, দ্বিতীয় দিনেই বের হয়ে গেল ঘটনার আসল রহস্য। বাড়ির ভাড়াটিয়া মাবিয়া অসামাজিক কাজে লিপ্ত থাকায় সেটা মেনে নিতে পারেনি সাদ বিন আজিজের মা। তিনি প্রতিবাদ করায় তাকে হত্যার পরিকল্পনা করে মাবিয়া ও তার দুই সহযোগী। পুলিশ যখন জানলো তার ছেলে মাকে খুন করেনি, তখন বাবা মাওলানা আজিজার রহমান কষ্টের মধ্যেও মুখে হাসি এনে বললেন, আমি জানতাম আমার ছেলে এ কাজ করতে পারে না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলেছিল ওকে রাখা যাবে না, বের করে দেয়। আমি বলেছি তো, আমাকে বলছি ভাই এই মাত্রা টাইম দেন, 8 দিন টাইম দেন, আমি বের হচ্ছি। আমার স্ত্রী যেভাবে ঝগড়াও হচ্ছে একদিন, আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কি বলেন, অজগরকে বের করে দিতে পারবেন, খারাপের কি দেখেছেন, এ ধরনের কথা সে বলি চাই। সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতে চাও বের করতে লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল। অপেক্ষা করতেছিলাম যে আল্লাহ, তাদের বলতেছিলাম আল্লাহ আসলে হচ্ছে বের করেছে। এর মধ্যে তো আসলে হচ্ছে বেড়ে আসলো, ওর সঙ্গে আরো দুটো ছেলে, আমি যতটুকু জানিছি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে। ওই মেয়েটা আগে ঢুকেছে, মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার কথা বলতে ভাবি ভাড়া দিচ্ছি, কোনো সময় ফুল গল্প করতে লাগিছে। দরজা তখন খোলা ছিল, ও দুটা লোক ভরে রেখেছে। তখন সময় মোতাবেক ওই দুটা ছেলে চলে আসছে ভেতরে, আসার পরে স্প্রে দিয়েছে আমার লাকি, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, তখন পেছনে হাত ব্যথা, ওই অবস্থায় মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফিরিয়ে রাখিছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সাদের বড় ভাই ও তার মামা এত কষ্টের মধ্যেও জানালেন তাদের বুক থেকে পাথর নেমে গেছে। শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে, যদি সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি, আমরা অনেকটাই শক ছিলাম, এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না। কারণ আমি আমার ছোট ভাইকে চিনি, তাকে আমি আমার হাতে বড় হয়েছি বলা যায়। তো আমি তখন মোটামুটি একটু শকে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম মানে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ান
তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে, বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে, আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সবকিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে, সত্য কখনো চাপা থাকে না। যখন ধৈর্যের ফল আমরা পাই না তখন আমার বোনকে মারা গেছে, তাও যে কঠিন দুঃখ, যে বেদনা, সে বেদনার একটু আশ্বাস পাইছি আমরা, কষ্টটা একটু লাঘব হয়েছে এই খবরটা শোনার পর। আসামি মুসলিম হত্যার জবানবন্দি দেওয়ায় মাবিয়া দেখেন, এখানে আমি একটা কথা বলি, র্যাবের যেই কর্মকর্তা এই মিথ্যা ঘটনাটা ঘটিয়েছে, এরকম একটা মিথ্যা বানোয়াট ঘটনা রটিয়েছে এবং এই নির্দোষ মাদ্রাসা পড়ুয়া ছেলেটাকে সবার সামনে, একটা জাতির সামনে মায়ের খনি হিসেবে সাব্যস্ত করেছে, সেই র্যাবের কর্মকর্তাকে চাকরিচ্যুত করে তাকে আইনের আওতায় এনে কঠোরতম জিজ্ঞাসাবাদে আনা হোক এবং এর আসল ঘটনা, এর আসল রহস্য উদ্ঘাটন করা হোক। এটাই জাতির প্রত্যাশা।